আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। একটা রাত যেটা প্রতিটি মানুষের জীবনে আসবে। কেউ পাশে থাকবে না, কোনো আলো থাকবে না, কোনো কথা বলার মানুষ থাকবে না, শুধু তুমি আর তোমার কর্ম। ভাই, আজ যদি আমরা প্রস্তুত না থাকি, তাহলে সেই প্রথম রাতটাই হবে সবচেয়ে কঠিন। চলো স্মরণ করি কবরের রাত, যাতে জীবনের রাতগুলো ঠিক করে নিতে পারি। বন্ধুরা, পৃথিবীতে মানুষের সব ভরসা থাকে, অর্থ, বন্ধু, পরিবার, ঘরবাড়ি। কিন্তু মরণের পর প্রথম রাতেই মানুষ বুঝে ফেলে আসল জীবন তো এই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি সে এতে মুক্তি পায়, পরের সব ধাপে মুক্তি পাবে। কবরের প্রথম রাতে মানুষ তার সালাত, রোজা, দান সদকা ও সব আমলকে পাশে দেখতে পাবে। যদি আমল ভালো হয়, কবর তার জন্য জান্নাতের বাগান হবে। আর যদি খারাপ হয়, কবর সংকুচিত হবে, অন্ধকার হবে, চাপ অনুভূত হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আজ মানুষ ভাবছে, আমি বড় বাড়ি বানাবো, বড় গাড়ি কিনবো, কিন্তু কেউ ভাবে না আমার কবরটা কেমন হবে। বন্ধু, পৃথিবীর রাত একদিন শেষ হয়, কিন্তু কবরের রাত শুরু হলে সেটা আখিরাতের দরজা। সেদিন টাকা লাগবে না, লাগবে ঈমান এবং সৎ আমল। চলো আজ থেকেই চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ ঠিক করা, গুনাহ ত্যাগ করা, মায়ের পায়ের নিচে জান্নাত দেখতে শেখা, দানে সৎকায় অংশ নেওয়া, আর কোরআনের সাথে সম্পর্ক গড়া। যেদিন কবরের প্রথম রাত আসবে, সেদিন যেন ফেরেশতারা এসে বলে, ভয় করো না, দুঃখ করো না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। আমিন। ভাই, দুনিয়া থেকে সবাই চলে যাবে, জিতবে সে যে নিজের কবরের রাত সুন্দর করে গেছে। আজই তওবা করি, নামাজ শুরু করি, হয়তো এটাই আমাদের শেষ সুযোগ। জীবনের প্রতিটি শ্বাস যেন আখিরাতের জন্য কাজে লাগে। আমিন। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।